স্মৃতির সাম্পান ঘিরে দক্ষিণ সাগর তীরে আমরা আয়োজকদের অন্যতম চিরঞ্জিত দাকে পেয়েছি। আজকে চট্টগ্রাম মেডিকেল অ্যাসোসিয়েশনের যে রিউনিয়ন হচ্ছে ভিক্টোরিয়াতে, একটা সুন্দর ভেন্যুতে, এবং দাদা অনেক কাজ করেছেন। চিরঞ্জিত দাদা দিন রাত পরিশ্রম করেছেন এবং এই সাকসেসফুল ইভেন্টের জন্য ওনার অবদান অনস্বীকার্য। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন। আমি প্রথম থেকে বলছি, আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে যখন অর্গানাইজ করার চিন্তা ভাবনা দিয়েছিল, তখন থেকেই আমাদের মাথায় কয়েকটা জিনিস ছিল যে বেসিক সমস্যাগুলো আমরা প্রোগ্রামে অথবা এগুলো থেকে অন্য বাসস্থান, এই তিনটা জিনিস মানুষের প্রায় নেই। এবং তার মধ্যে থেকে খাওয়া থেকে আমরা এই যে নাইস ভ্যানুর মধ্যে আমরা যে সবাইকে একসাথে বসে খাওয়ার সেটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এবং আমি মনে করি যে আমরা খুব সফলভাবে উত্তীর্ণ হতে গেছি। আর একটা যেটা বস্তু, প্রত্যেকটা রিউনিয়নের যেরকম একটা থিম থাকে এবং থিমের সাথে যে একটা সুভেনির আমরা দিতে চাই, সেরকম একটা সুভেনির, আমরা একটা গেঞ্জি, একটা ক্যাপ, সেই জিনিসগুলো আমরা যখন অর্ডার করি সেগুলো ঠিক সময়ের মতো এসে পৌঁছানো এবং সবার হাতে সেটা আরেকটা ছিল চ্যালেঞ্জিং বিষয়। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা আজকের সিএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রামটা হচ্ছে, এটা অনেক সাকসেসফুল ভাবে এখানে যারা অতিথি এসেছেন সবাই এনজয় করছেন এবং সবাই আজকের যারা আয়োজকদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছেন যে এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর একটা ইভেন্ট হচ্ছে। আজকের এই আয়োজক কমিটির অন্যতম একজন আয়োজক শাহেদ আলম ভাই আমাদের সাথে আছেন। শাহেদ আলম ভাই, আপনাকে ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে যারা আসতে পারেনি তাদের জন্য কোনো মেসেজ আছে আপনি? আমি একটা মেসেজ ছিল যে তারা মিস করেছে। আগামীতে কোন পরিকল্পনা? আগামীতে সম্ভবত ওয়েলকাম এগেইন। আমরা পেয়ে গেছি আমাদের এই প্রোগ্রামের আরেকজন অন্যতম বড় আয়োজক সুব্রত দাদা। দাদা, আমি আপনার কাছে জানতে চাবো যে আজকে এই প্রোগ্রামটা এখন পর্যন্ত আপনার কাছে কেমন মনে হয়? কি সাকসেসফুল মনে হচ্ছে? এবং যদি সাকসেসফুল মনে হয় তো কেন হয়েছে? এবং এই প্রোগ্রাম থেকে আপনার কাছে মনে হয়েছে যে কোন কোন বিষয়গুলোতে আপনার মনে হচ্ছে যে আরো উত্তম এবং ভবিষ্যতে আপনারা যেমন আয়োজন করবো সেই মাথায় রাখলো এবং যারা আপনি করবেন তাদের জন্য ডিসকাউন্ট করে দিই আজকে এই ভিডিওর মতো। প্রথমে আমি যেটা বলবো, আমাদের আসলে সাকসেস হয়েছে কিনা এটা আসলে বলা কঠিন। প্রায় 1.5 দিন বাকি আছে। আমাদের কিছু প্রোগ্রাম আছে, যে প্রোগ্রাম আমরা চেষ্টা করবো যে সেটা সফলভাবে সম্মিলিত। কিন্তু আমি যেটা পার্সোনালি বিলিভ করে, আমাদের একটা সুপার এফিশিয়েন্ট টিম ছিল, যার জন্য ফর এক্সাম্পল শুভ ভাই আমাকে বলতেই হয় basically he organized everything, and then we have a Shahid bhai who basically looked after the food. And to be honest with you, what we usually say, আমাদের আসলে খাওয়ার ব্যাপারে কোনো চিন্তাই ছিল না। তারপরে আমাদের আরেকটা যেটা প্ল্যান ছিল হচ্ছে যে চিরঞ্জিত দা, উনি যদি না থাকতেন হয়তো আমাদের হয়তো অনেক কিছুই হতো না। তারপরে আমাদের হাতে একটা কালচারাল পাভেল ছিল, তারপরে টিম, যার জন্য আমাদের কোনো সমস্যাই হয়নি। আমাদেরকে বেসিক্যালি আমাদের আসলে আমাদের যে জিনিসগুলো দরকার ছিল, আমাদের আসলে আমরা কাজ করছি চারজনের জন্য। এই একটা সুবিধা হচ্ছে গিয়ে আমরা আসলে বেশি লোককে ইনভলভ করি নাই, যার জন্য আমাদের কাজটা একটু কষ্ট হয়েছে। কিন্তু আমাদের বেসিক্যালি আমরা যেটা পার্সোনালি বিলিভ করি যে হয়তো সবাই যদি বলে যে এটা ভালো হয়েছে, তাহলে আমাদের উৎসাহ